হাই এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। ইয়েস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের লুক। আর এতক্ষণ তো তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি আজকে না এই জাস্ট মেকআপ লুকটা ক্রিয়েট করছিলাম, তাই ভাবলাম যখন এটা ক্রিয়েট করছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তোমরা যারা আমার মেকআপ লুক দেখতে পছন্দ করো তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা। কারণ আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, আমি ভীষণ ন্যাচারাল আর নর্মালের ওপর মেকআপ রাখি। আর হ্যাঁ, আগে থেকেই বলে রাখি যা যা প্রোডাক্ট ইউজ করছি আমি কিন্তু সব তোমাদেরকে লিঙ্ক এখানে প্রোভাইড করে দেবো। তো আমি এখন সবার ফার্স্টে টোনার অ্যাপ্লাই করে এই প্রাইমারটা ইউজ করছি। এটা আমি লাস্ট ২-২.৫ বছর ধরে ইউজ করছি, আমার বেশ ভালো লাগে। আমি যতটা পসিবল আমি সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের হেল্প হয়। দেন আমি অ্যাপ্লাই করব কিন্তু একটা ময়েশ্চারাইজার, আর এই ময়েশ্চারাইজারটা বেশ ভালো। এটা ইউজ করার পর না ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় ফেসে, যেটা আমার বেশ ভালো লাগে। আর আজ যখন একটা মেকআপ করছি তাও আবার একটা স্পেশাল ওকেশনে, তাই একটু ফেসে যেহেতু গ্লো দরকার তার জন্য আমি এটা ইউজ করছি। তোমরা এটা ইউজ করে দেখতে পারো, এটা বেশ ভালো। বাট হ্যাঁ, এটা একটু এক্সপেন্সিভ, বাট আমার মনে হয় ওয়ার্থ ইট। সো যাই হোক, তো এটা অ্যাপ্লাই করার পর দেন যেহেতু এত রোদে আমি দাঁড়িয়ে মেকআপ করছি, আর নববর্ষ মানেই তোমরা দিনের বেলাও বেরোবে, তার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না। তোমরা যারা যারা যে সানস্ক্রিন ইউজ করো নিজের স্কিন টাইপ অনুযায়ী সেটা ইউজ করতে পারো। আমি এখানে গ্লো অ্যান্ড লাভলি ইউজ করছি, আর এটা বেশ ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, তার জন্যই আজকে এটা চুজ করা। আর এই সানস্ক্রিনটা আমার স্কিনে বেশ ভালো স্যুট করে, আর এটা বেশ কিন্তু কম প্রাইসে আর বেশ ভালো, মানে কম পয়সায় বেশ পুষ্টিকর। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করছি, বাট আমার সাথে স্ক্যাম হয়ে গেছিল। যাই হোক, তো এই ফাউন্ডেশনটা অনেকদিন পর আমি ইউজ করছি। খুব কম আমি ফাউন্ডেশন ইউজ করি, কারণ আমি ফাউন্ডেশন ইউজ করতে একদমই পছন্দ করি না। মানে একদমই পছন্দ করি না। একদম কম পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ দেখতেই করব। পাচ্ছ কি কম পরিমাণে আমি ইউজ করেছি। তাও আজকে যখন একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করছি তো ভাবলাম কেন নয়, মানে ইউজ করি সব রকম, একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাই। যারা একদম ফার্স্ট ফার্স্ট, আর আমি বলবো আমি হয়তো অত ভালো মেকআপ করতে জানি না, আমার মেকআপ থেকে তোমাদের কিছুই শেখার নেই। বাট হ্যাঁ, আমি একদম একটা হালকা মেকআপ রাখি। এটা অনেকের আবার এরকম মেকআপ বেশ ভালো লাগে, একদম হালকা ঘরোয়া একটা মেকআপ বলতে পারো। মানে কাইন্ড অফ ঘরোয়া টাইপেরই ব্যাপার। মানে একদম মেকআপ আর্টিস্টের মতো নয় যে আমি ২ ইঞ্চি মেকআপ ফার্ম বা ফাউন্ডেশন দিয়ে আমার মেকআপটা করি, এরকম একদমই নয়। আমার স্কিন টোন যেটা সেটাই থাকে, একদম হালকা করে আমি সবকিছু প্রোডাক্ট ইউজ করি, একদম ন্যাচারালের ওপরে একটা মেকআপ লুক আমি অলওয়েজ রাখি। তোমরা যারা আমার ইউটিউবে ফার্স্ট টাইম থেকে আছো, আমি আগের বারেও একটা নববর্ষের লুক শেয়ার করেছিলাম আমার যতদূর মনে পড়ছে। তো আমি সেখানেও তোমাদেরকে এই সেম কথাই বলেছিলাম, আর আমি ঠিক এরকম কাইন্ড অফই একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চলো, এবার তাহলে ফাউন্ডেশন হয়ে গেছে, এবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করি। আর আমি না এই প্যালেটটা ইউজ করি। এটার বেস্ট পার্ট হচ্ছে তোমরা একটা প্যালেটের মধ্যে তিনটে তোমরা জিনিস পেয়ে যাবে। এক হচ্ছে কন্ট্যুর, দেন হচ্ছে ব্লাশ, আর সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে হাইলাইটার। সো আমি হাইলাইটার অ্যাপ্লাই করার পরে এই যে আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করছি। আর ব্লাশ অ্যাপ্লাই করতে না আমার বেশ ভালো লাগে। এটা আমি কেন জানি না, আমি ভরে ভরে অ্যাপ্লাই করি, মানে আমার ভীষণ পছন্দের ব্লাশ। সো আমার পিঙ্ক কালারের ব্লাশ ভালো লাগে, অরেঞ্জ কালারের ব্লাশটাও বেশ ভালো লাগে। কোনো সময় যদি কোনো লিপস্টিক কালার শেডটা আমার বেশ ভালো লাগে, তখন আমি সেই লিপস্টিকটা দিয়েই ব্লাশ অ্যাপ্লাই করে নিই। সো আগে যেরকম আমরা ছোটবেলায় কি করতাম, লিপস্টিক দিয়ে অনেক সময় আমরা আই শ্যাডো বানিয়ে পড়তাম, তাই না? তোমাদের মনে পড়ে? তোমরা কারা কারা এরকম করেছো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো এইটার লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা জাস্ট দারুণ, আই জাস্ট লাভড ইট গাইস। সো তারপরে আমি একটা এখানে নিচ্ছি আই শ্যাডো প্যালেট, আর যেটা ল্যাকমির, আর এটা আমি আমার বিয়ের তত্ত্বতে পেয়েছিলাম। তো আমি এটা না ইউজই করিনি, তোমরা দেখলে বুঝতে পারবে। একবার কেন, আমি দুবারও হয়তো এটা ভালো করে ইউজ করিনি। তো আজকে আমি আমার শাড়ির কালারের সাথে ম্যাচ করে হালকা একটা কালারের আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি। আর আমি আইশ্যাডো ভীষণ কম অ্যাপ্লাই করি। আমার মেকআপ মানেই আমার কাছে হচ্ছে শুধুমাত্র কাজল আর হালকা একটু লিপস্টিক, ব্যাস। এই দুটো ছাড়া আমি আর কোনো মেকআপের জিনিস ইউজ করি না। তাও ভাবলাম যখন আজকে একটা কমপ্লিট লুক মানে করছি, সো কেন আমি এটাগুলো অ্যাপ্লাই করবো না, তাই না? যাই হোক, তো আমি এখানে আইশ্যাডোটা ফার্স্টে এপ্লাই করে নিচ্ছিলাম। দেখো আমি দুটো চোখেই আইশ্যাডোটা দিয়ে নিয়েছি। দেন এবার আমি যেটা এপ্লাই করব সেটা হচ্ছে কাজল। আর এটা আমার তো এপ্লাই করতে ভীষণ ভালো লাগে। আমার কাছে প্রচুর কাজলের মানে কালেকশন আছে। আমি ভাবছি আমি কোনটা এপ্লাই করব। সো ফার্স্টে আমি ভাবলাম যে যে কাজলগুলো অনেকদিন আমি ইউজ করি না সেগুলো দিয়েই স্টার্ট করি। সো এটা ফার্স্টে বের করলাম, বাট এটা আমি ইউজ করব না ঠিক করেছিলাম। কারণ তারপর আমি দেখলাম না, অন্য আরো অনেক কাজল রয়েছে যেগুলো বেশ ভালো স্মাচ প্রুফ, আর অনেকদিন ধরে
ইউজ করা হয় না। সো আমি এই পিএসএই আমি কাজলটা নিলাম। বাট এটা না একবার দেওয়ার পরে দেখি এটাতে কোনো কাজই করছে না। মানে এটা শেষ হয়ে গেছে তাও আমি রেখে দিয়েছি মনে হয়। সো যাই হোক, এটা এখন আমার এত তাড়াহুড়োর সময় আর সময় নেই। না হলে আমি এটার সাথে একটু যুদ্ধ করলে হয়তো একটু কাজল পড়তেই পারতাম। দেন আমি কোন কাজলটা ইউজ করেছি সেটা তো তোমরা লিঙ্কে গেলেই দেখতে পাবে। ওটা আমার সবথেকে বেস্ট কাজল। আর মানে আমার যে কটা কালেকশন আছে তার মধ্যে থেকে সবথেকে বেশি পিগমেন্টেড ওই কাজলটাই। সো আমি সেটাই এখন অ্যাপ্লাই করছি। দেন আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে এবার কাজলটাকে আমি স্মাচ করে দিচ্ছি। একদম আমার শাড়ির যে কালার সেই কালার দিয়ে আমি আজকে স্মাচ করছি, এই যে দেখো। সো দেখতেই পাচ্ছ, এরকম করে যদি তোমরা আইশ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করো দেন কি হয়, তোমাদের যে কাজলটা থাকে না ওটা চোখে লেপটে যায় না, মানে যেটাকে বলে না একটু স্মাচ প্রুফ হয়ে যায়। সো ওটা বেশ ভালো লাগে। আর একটু মানে যে কাজলের যে ব্যাপারটা সেটা না একটু ডিপ হয়ে যায়। সো আর দেখতে বেশ বাঙালি মেয়ে চোখ ভর্তি কাজল, কপালে একটা টিপ আর শাড়ি, আর কি চাই তাই না? তো সেই কনসেপ্টটা মাথায় রেখেই আমি এখানে কাজলটা পরছিলাম। বাট আমি সব সময় কাজল পরতে ভালোবাসি। আমি, তোমরা জানোই, আমি যখন বাড়িতে থাকি তখনও হয়তো আমি মাঝে মধ্যেই আমি কাজল পরে থাকি, এত পছন্দের আমার। চলো, কাজলটা তো বড় আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটা লিপস্টিক আমি নিয়ে আগে আমার যে লিপ লাইনারটা সেটা করে নেবো। আর এটা লিপ লাইনার। সো আমি ভাবলাম কি আজকে লিপ লাইনার দিয়েই আমি লিপস্টিকটা পরি, তাই ফার্স্টে আমি একটু লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলাম। কারণ আমার লিপটা আমি যদি ফার্স্টেই কোনো লিপস্টিক দিই না, সেটা আমি একদম লাইন বরাবর আনতে পারি না। তার জন্য একটু লিপ লাইনার দিয়ে বেশ একটু শেপে নিয়ে এসে দেন আমি ওটাকে এটা দিয়ে আমি ফিল করে দিয়েছি, ঠিক আছে। তারপর কি, তারপর কিছুই না, আমি অন্য আরেকটা কালার দিয়ে হালকা করে একটু ডার্ক করে নেবো, কারণ আমার ডার্ক লিপস্টিক বেশ ভালো লাগে, আদারওয়াইজ নিউড। তো এই যে লিপের যে লিপ লাইনারটা, এটা কিন্তু নিউড কালার, বাট এটার সাথে এটা না খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আমি আরেকটা লিপস্টিক দিয়ে আমি এটাকে ফিল করে দিলাম। দেন আমি এই জুয়েলারিটা পরলাম, এটা বেশ ম্যাচ করে গেছে। এটা অনেক দিন আগে আমি কোলাবোরেশনে নিয়েছিলাম। তোমরা যদি আমার ইনস্টাগ্রামে থাকো বা ফেসবুকে থাকো, ওদের পেজটার সাথে কোলাবোরেশনে নেওয়া আছে, তোমরা একবার চেক করে নিতে পারো, অনেকদিন আগে ওরা আমাকে পাঠিয়েছিল। সো এরকম তোমরা পিসটা পেয়ে যাবে। যাই হোক, তো এবার হেয়ারটাও আমি ওপেন করে নিলাম। অলমোস্ট আমার মেকআপ রেডি। বাট হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা আমি এতবার করে বললাম, সেটাই আমি কি করে মিস করে যাই, সেটা হচ্ছে টিপ। তো আমি এই ছোট্ট একটা লাল টিপ পরছি। অ্যাকচুয়ালি আগে যখন খুব সাজতাম তখন একটু ব্ল্যাক ব্ল্যাক জিনিসপত্রগুলো বেশ পছন্দ ছিল, বাট বিয়ের পরে এই ব্ল্যাক টিপটা অনেক সময় পরাটা অনেকে পছন্দ করে না, বা হয়তো আমিও পরি না কোনোভাবে। একটু কুসংস্কার মানে যেটা থেকে থাকে আর কি সবার মনে, কুসংস্কার ঠিক নয়। তো যাই হোক, লাল টিপ পরে এই যে মাথায় গাছ থেকে, বাড়ির যে গাছ সেখান থেকে একটা ফুল নিয়ে এসেছিলাম। যেহেতু আমার শাড়ির যে ব্লাউজটা ছিল সেটার কালার রেড ছিল, তাই আমি রেড কালারের একটা ফুল নিয়ে এসেছিলাম। সো এটা ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। শাড়ির লিঙ্কটা আমি দিতে পারবো না, যদি কেউ চাও তাও আমি ট্রাই করব। শাড়িটা অনেকদিন আগে আমার অফলাইন শপিং করা। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।